सांग्रंसला त्रिपुरा मेडिकल कलेज नार्सिंग कर्मचारी संघनि लोआचे मुंबाई थैरिमा पान्दा बलंगतेर खलाइलाइखा आरो थां मानसिखा हास्ट्रि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा जातिखौ धर्मसंगै थैरिमा पान्दानो जेंसावै रोखा ति बुफां बुसा कायैखा हास्ट्रि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा पान्दाव कक सातानि मन्त्रियकरा साका अबाहाय पान्दा खलाइमुं नगै बबेलाइखनो खासरां जाखा हनै बसाका बर' रक थांना बागै नांगौ अक्सिजेन ते अक्सिजेन मानो बुफांनि हायनि बागै मन्त्रि पग्र नरेन्द्र मोदी साव एक बेर माकेना बुमानि मुंगै बुफां गायनानि मन्त्रियकरा साका बुफांनि अक्सिजेन मानो फेबा बुफां करे हिंके अक्सिजेन मानगला कार्बन डाइ अक्साइड सिमिसे टं रोगनाय बर' रक थांना बागै नांगौ अ अक्सिजेन न हायनि बागै जेसेबांसो बुफां गायनानि कक साका हास्टिनि मन्त्रियकरा थैरिमा पान्दानो नगै कक सातानि हास्ट्रि मन्त्रियकरा साका गोसा कसब नायाबै बसं नायाबै जत लुकुरक थैयाफारनानि नांगौ सेबा सामुरनि बिसंग जत कत सामुं ओंखा थैरिमानि सबका साथ सबका विकास अ नाहार मुक्तयै जत हास्तिहानि लुकुरक सकाङै फाइदि अनि कक गचारखा हास्टिनि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक शाह अशालो कक सातानि हास्ट्रि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक शाह सहिक नरखा सेबक खलानि रगनो 29% दिए रोखा ते 10,323 सेबक सेब्रजा ग्रगनि ककनो जत लुकुरकनो साइमानो हाकतनि सुप्रीम कोर्ट ब अ सेबक रतियै मामला सबैजाक फेबा अ सेबकनो अबैध हायाखबा रायदासया हनै सुप्रीम कोर्टनि फाइसिंतै साख्लायजाक मानि आबनि आगुलो ताबुंनि हास्ते हापा आमजुगै नायमानि आगुलो सय सेबक मानाय ननो सेबक याफरी तंगहनिबो साइकेना रखा हास्ट्रि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा अशालो बेमारक लाइजाक रग्न नांगमानि मानिकनिबो याफार जाखा অত্যন্ত একটা ভালো একটা উদ্যোগ আমি বলবো ওনারা নিয়েছেন। মানুষের যদি আমরা কথা বলি মানুষের জীবন কিন্তু একটা বই হিসাবে বললে ভুল হবে না আমার মনে হয়। সেই বইয়ের একটা অধ্যায় আমার ত্রিপুরা মেডিকেল কলেজে আমার কেটেছে। ত্রিপুরা মেডিকেল কলেজে আসলে সবসময় মনে হয় যে আই এম অ্যাট হোম, মনে হয় আমি আমার নিজের ঘরে আমি এসেছি। প্রতিটা মানুষেরই জীবনে বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে একটা বই সৃষ্টি হয়। যারা লেখক তারা কিন্তু নিজের যে জীবন তা দিয়েও কিন্তু একটা তার যে অভিজ্ঞতা বিভিন্ন বিভিন্ন অভিজ্ঞতা তবেই বিভিন্ন বইয়ের সৃষ্টি হয়, বিভিন্ন লেখক সেইভাবে লেখে। তো আমার কাছে ত্রিপুরা মেডিকেল কলেজের একটা চ্যাপ্টার আমি বলবো যে আমার জীবনের একটা বিশেষ মুহূর্ত ত্রিপুরা মেডিকেল কলেজে আমি কাটিয়েছি। এখানে যারা পুরনো যারা ফ্যাকাল্টি মেম্বার্সরা আছেন ওনারাও জানেন আমরা কিভাবে ত্রিপুরা মেডিকেল কলেজকে লালন পালনের মাধ্যমে আজকে যে জায়গায় ত্রিপুরা মেডিকেল কলেজ এসছে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে তবে কিন্তু আজকে এই জায়গায় এসছে। আগামী দিনও নিশ্চয়ই আমরা আরও বেশি রিফাইন থেকে আরও রিফাইন যাতে ত্রিপুরা মেডিকেল কলেজ হয় এবং এটা বললে ভুল হবে না যে নর্থ ইস্টার্ন রিজিয়নে ত্রিপুরা মেডিকেল কলেজ কিন্তু তার কৃতিত্বের কারণে একটা বিশেষ স্থানে কিন্তু পৌঁছে গেছে, এটা বলার অপেক্ষা রাখে না। আমরা এখনো আগরতলা মেডিকেল কলেজ গভর্নমেন্ট মেডিকেল কলেজ প্রায়শ বিভিন্ন জায়গায় গেলে আমরা প্রথমে প্রায়োরিটি বেসিসে এইগুলোই বলি, কিন্তু ত্রিপুরা মেডিকেল কলেজের সাথে যারা যুক্ত ছিল আমরা জানি এটাকে যদিও বলা হয় কারণ এনএমসি বা আগের যে এমসিআই এর গাইডলাইন সেই গাইডলাইন্স অনুসারে দুটো স্তরে মেডিকেল কলেজকে ভাগ করা হয় বা ডেন্টাল কলেজ হোক। তো সেইগুলোকে কি বলছে যে একটা হচ্ছে বেসরকারি আর একটা হচ্ছে গভর্নমেন্ট, মাঝখানে ওই গভর্নমেন্ট রান সোসাইটি এইসব ওরা সেটাকে রিকগনাইজ করে না। কিন্তু আমরা জানি এই কলেজকে গভর্নমেন্ট যেভাবে আমরা লালন পালন করছি, বিভিন্ন সময় আমার কাছে আমাদের সিও সাহেব থেকে শুরু করে আমাদের যারা আমাদের এখানে ডক্টর পি রায় যিনি চেয়ারম্যান এবং প্রিন্সিপাল প্রায়শ আমার কাছে আসেন, কারণ আমাদের এই কলেজ যাতে প্রপারলি চলে তার যে পড়াশোনার যে স্ট্যান্ডার্ডাইজেশন সেটা অল ইন্ডিয়া বেসে যাতে ভালো থাকে তার জন্য এনএমসি এখন গঠিত হয়েছে।
তার জন্য অনেক সময় ফ্যাকাল্টির ঘাটতি হয়। ইনফ্রাস্ট্রাকচার তো এখন নিজেদের পায়ে দাঁড় হয়ে গেছে, এখন সমস্যা নেই ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু ফ্যাকাল্টি পাওয়া যাবে না, কিন্তু এটা দোকানে পাওয়া যাবে না যে ফ্যাকাল্টি কিনে আনলাম। আগে ত্রিপুরা মেডিকেল কলেজ শুরুর যখন হয় তখন ফ্যাকাল্টির খুব অভাব ছিল, আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে আমরা জয়েন করেছি, কিন্তু আমাদের কাছে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এগুলো একেবারেই ছিল না। তো নর্থ ইস্টার্ন জোনের থেকে বিশেষ করে রিমস থেকে যারা পাশ করেছে, আসাম থেকে যারা পাশ করেছে তাদেরকে নিয়ে এসে কিন্তু মেডিকেল কলেজে তাদেরকে আমরা নিয়ে আসতাম। আমরাও ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, জানতে পেরেছি। তো দ্যাট টাইম ইট ওয়াজ বার্ডিং স্টেজ অফ টিএমসি। কিন্তু আজকে আমাদের ফ্যাকাল্টিরা কিন্তু আস্তে আস্তে প্রিন্সিপালের পর্যন্ত যে গাইডলাইন্স ক্রাইটেরিয়া আছে সেটাকেও ফিলফিল করার উপায় ছিল না। আজকে আমাদের নিজেদের যে ব্যক্তি উনি এখন যে এনএমসির গাইডলাইন্স প্রিন্সিপালের যোগ্যতা অর্জন করেছে। আমরা গভর্নমেন্ট মেডিকেল কলেজেও সেটা করছি। আগামী দিনে যে এখন গভর্নমেন্ট ডেন্টাল কলেজ শুরু হয়েছে সেখানেও এই সমস্যা, তো বারবার আমরা কিন্তু ওইভাবে রাখছি যে আমাদের যারা ছেলে মেয়েরা আগামী দিন যখন তাদের এক্সপিরিয়েন্স গেইন করবে যাতে ওই জায়গাটা খোলা থাকে। কারণ বারবার বাইরের থেকে কত আনবো, আর বাইরের থেকে এসে থেকে তারাও চলে যায়, কত বার্গেনিং, 5 দিন আসবো, আর এনএমসি যখন আসবে বা এমসিআই আসবে, ফেস প্রেজেন্টেশন, কি দৌড়াদৌড়ি, কি অবস্থা, এসছে কিনা, ফ্লাইটে এসছে কিনা, ঠিকভাবে যত্ন আত্মীয় করা হয়েছে কিনা, ফ্যাকাল্টিদের জন্য বলা হতো তুমি দেখবে এসে, কত সব দুনিয়া। এখন তো সেই অবস্থা নেই, আমাদের ছেলে মেয়েরা এখন ওই জায়গায় চলে এসছে। তো একটা ফুল ফ্ল্যাজেড যাকে বলে একটা মেডিকেল কলেজ সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আমাদের যে নার্সিং ইনস্টিটিউট আছে তদৈব উচ্চ আমি বলবো, সেইভাবেও কিন্তু এখানে নিজের যে স্থান তারা সেটাও কিন্তু সেই অধিকারকে ওনারা কেড়ে নিয়েছে আমাদের কাজের মাধ্যমে, এবং আমাদের যে গভর্নিং বডি আছে তারা মিলে সব দিকে সেই চেষ্টাটা চালিয়েছে। আজকে আমি সাধুবাদ দেব রোটারি ইন্টারন্যাশনাল যে ক্লাব আছে এখানে ত্রিপুরা চ্যাপ্টারকে, যে ওনারা বিভিন্ন সময় বিভিন্ন ফিলান্থ্রপিক